আমি অস্বস্তি বোধ করছি। আমার ব্রেসলেট কোথায় গেল? আমার ব্রেসলেটটা কোথায় গেল? এই তো এখনই এটা ঠিক আমার হাতে ছিল। উৎসবের দিনে এই ব্রেসলেট ছাড়া এটা কিভাবে হবে? সিরিয়ালের অ্যাকশন ও মজার কন্টেন্ট মিস করতে না চাইলে এক্সপ্লেন 999 সাবস্ক্রাইব করুন আর লাইক দিয়ে পাশে থাকুন। এটা কি কারোর জন্য অপ্রিয় কিছু লক্ষণ নয়? শান্তি, তুমি দরজা বন্ধ করে দিলে কেন? যাতে আমাদের মাঝে কোনো তৃতীয় ব্যক্তি না আসতে পারে। যিশুর কাছে ধন ধন নয় ধন 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 দা ধন ধন গণ ধনক ধন ধন। ভালো করে শুনুন, চোখ বুলিয়ে নিন, চোখের পলা চলো, সব জিনিসপত্র নিই, চোখের পাতা। আরে পিঙ্কু ছিল, তুমি চিৎকার করছো কেন? ঘটেছে দাদু ওসব কিছু না, ঘরে একটাও চোখের পলক ছিল না, তাই আমি ভেবেছিলাম সে হলে থাকবে। এখন হলে এসো, আমি খুঁজছি, এটা এখানেও নেই। আমাকে না বলে সে কোথায় চলে গেছে জানি না। গতকাল কি তোমাদের দুজনের মধ্যে ঝগড়া হয়েছিল? সেই কি একই কারণে কোথাও গিয়েছিল? না না দাদু, তুমি কি বলছো? গত রাতে পলকের সাথে আমার কথা হয়েছিল, সব ঠিক আছে, আমাদের মধ্যে এমন কিছু নেই। এত সকালে কোথায় গিয়েছিলে? হ্যাঁ আজ? আরে এটা ধনতেরাস, তাই না? সে হয়তো মন্দিরে গিয়েছিল। ও হ্যাঁ, সে নিশ্চয়ই মন্দিরে গিয়েছে। দাদু, আমি একটা কাজ করি, ফোন করে জিজ্ঞাসা করি আমি তার কাছ থেকে। তাই না? তুমি কতক্ষণ রাগি করো? আমি এটা মোটে অনুভব করছি না। নট রিচেবল আসছে। পিঙ্কু ছেলে, এক কাজ করো, স্টোর রুমে যাও আর সেখানে গিয়ে ঘিয়ে নতুন বাক্স বের করে আনো। আজ ধনতেরাস, তাই আমি এই শুভ দিনটির কথা ভাবছি। এই উপলক্ষে কেন কেক বানাবেন না? কেক? কেক? দাদি, উৎসবের সময় বাড়িতে সবসময় মিষ্টি থাকে, তুমি করেছো তাই না? তাইলে এবারের কেকটা কি? আমি কিছু বুঝতে পারিনি। কেক মানে এখন যেন মিল্ক কেক আছে। হ্যাঁ, আমি মিষ্টি বানাবো, কিন্তু শুধু কেকের স্বাদ দিয়ে। আমি এটাকে আকৃতি দেব। আমি এটা ইন্টারনেটে পড়িনি, খুব বেশি করেছি মিষ্টি কেক তৈরির দারুণ রেসিপি। এটি তৈরি তো আমি এটা বানাবো। তুমি তাড়াতাড়ি যাও এবং যাও গিয়ে নতুন বাক্সটা নিয়ে এসো। আমি আনবো, কিন্তু আমার মিষ্টি অনেক বেশি হয়ে গেছে। হ্যাঁ করো, আমি শুধু তোমার জন্য আরো বানাবো। প্রথমে ঘি বাক্সটা আনো, ওটা কোণে রাখা আছে। ঘি? ঘি বাক্সটা কোথায়? ঘি এই নাও ঘি বাক্স। আমি স্টোর রুমের শব্দ জানো জানো, বাড়িতে কি আছে? এটা কার নাম্বার? এটা কার ফোন? আমি এটা তুলে নেবো এবং দেখবো। জানো, তুমি ওই বাড়ি থেকে সব গয়না নিয়ে পালিয়ে গিয়েছিলে। না, আমি মন্দিরের পিছনে তোমার জন্য অপেক্ষা করব। আমি ছিলাম। অবশেষে আজ আমরা দুজনে বিয়ে করলাম। নেবো খাটুজি, আমার পুরো বাড়ি এবং আমার পরিবারকে বদনজর থেকে রক্ষা করার জন্য। ওম মহালক্ষ্মী নমো, ওম মহালক্ষ্মী নমো, জয় মহালক্ষ্মী নমো। হ্যালো আয়ুষ্মান ভবন। হ্যালো পণ্ডিতজি। হ্যালো পণ্ডিতজি। যশস্বী ভবন। আমরা কালা স্থাপনের জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছি। হ্যাঁ, বাড়ির পুত্রবধূ ইনস্টলেশনের কাজটি করবেন। কিন্তু এখন পণ্ডিতজি, জুহি গর্ভবতী, সে এত ভারী পাত্র কিভাবে তুলতে পারবে? সোনিজি, ভুলে যেও না যে রুহিও এই বাড়িরই গায়ে, সে পুত্রবধূ। হ্যাঁ, আরে সব ঠিক আছে, কিন্তু শালকতায় সেই নাহারজি অফিসের কিছু গুরুত্বপূর্ণ কাজ করছিলেন। হ্যাঁ, তাই সে আমাকে বিরক্ত করতে অস্বীকার করেছি। আচ্ছা, সে কিনাহার ভাইয়া এখানে নেই, যাই হোক, আমি তাদের দেখতে চাই না, আর আমিও চাই না। আমি তার সাথে কিছু এটা নিয়ে কথা বলতে চাই। রোহা, চলো কালাশ এটি প্রতিষ্ঠা করুন। হ্যাঁ, কি হয়েছে বিঙ্কু? সব ঘি ঝরে গেল। এখন আমি কিভাবে মিষ্টি কেক বানাবো? দিদিমা, এই ঘিটা রেখে দিন। প্রথমে তোমরা দুজনেই বলো এটা কার ফোন? কার? দেখো আর বলো এটা কার? আমরা আমাদের বাড়িতে এমন কোনো ফোন ব্যবহার করি না। করে? আমি জানি না এটা কার। কি হলো ছেলে? আমি জাদু জানি না। আমি মাত্র কারোর ফোন পেয়েছি এবং তার নম্বরটি জানার নামে সংরক্ষিত আছে। সে বলছিল তুমি কি ঘর থেকে বেরিয়ে গেছো? বাড়ির সব গয়না নিয়ে তাড়াতাড়ি চলে এসো, আমি বিয়ে করতে চাই। মা মা, দাদু একটা মেসেজ পাঠিয়েছে। দাদু লেখা আছে তাড়াতাড়ি এসো, আমি জানি, আমি তোমার জন্য অপেক্ষা করছি। ও ভগবান, আমাদের বালবু সে পালিয়ে গেল, সে ঘর ছেড়ে পালিয়ে গেল। ওহো পুনম, তুমি কি বলছো? দিদিমা, তুমি কি বলছো? ও আর কি, এবার বলো কেমন লাগছে? আমি ভাবছিলাম আমাদের পলক মন্দিরে পূজা করতে গেছে ধনতেরাস উদযাপন করার জন্য, কিন্তু এখানে ব্যাপারটা ভিন্ন। সে একটা অপরাধ করেছে। দিদিমা চুপ করো। তুমি এত পলক ফেলো? তুমি এত সস্তা অভিযোগ কিভাবে করতে পারো? তোমার তথ্যের জন্য আমি তোমাকে বলি, কতটা ভালোবাসা আমি পলকের চেয়ে অনেক বেশি এটা করি। পলক আমাকে বেশি ভালোবাসে, রয়ে গেছে। সে তার এক প্রিয়জনকে এই ফোন কলের কথা বলছিল। সে একবারের জন্য পলকের নাম নেওয়া হয়নি। তাহলে দিদিমা তুমি কিছু বলছো? তাহলে দয়া করে পলকের উপর বেশি দোষারোপ করবেন না। ভালোই করেছেন। আর এই ছোটু, এই চোখের পলাটা প্রয়োজনের চেয়ে বেশি নড়াচড়া করছে। হয়েছে, এটা শীঘ্রই ঠিক করতে হবে। আমার ভয় হচ্ছে যে সে আমাকে ফাঁসি দিতে পারে। আমি এখনই এটার জন্য ব্যবস্থা করে দিচ্ছি বস। আর শোনো, তুমি ওকে অপহরণ করার সাথে সাথে আমি বাসা স্টোর রুমে আমার একটা পুরনো ফোন, আমি এটা রাখবো। এরপর যখনই আমি তোমাকে বলবো, তাহলে যাই হোক, আমার তোমাকে ওই ফোনে মেসেজ করতে হবে এবং একটা ফোন করতে হবে, যার কারণে পরিবারের সদস্যরা অনুভব করবে এই ছেলেটি সে কারোর সাথে পালিয়ে গেছে। বুঝতে পেরেছো? ঠিক আছে বস। হ্যালো বস, বলুন কাজ শেষ। এখন তুমি যদি আমাকে সংকেত দাও, তাহলে আমি ওই ফোন আর মেসেজগুলো করবো। আমি এটা করবো, ঠিক আছে? এই ছোট 1 নম্বর গাধা, তাকে বলেছিল যে সত্যি স্পষ্টভাবে চোখের পলকে যাওয়া উচিত, কিন্তু পলকের প্রতিবাদে আমি যা জানি না তার দেনও এটা লিখেছে। আমার মনে হয় এই ফোনটা আমাদের কাছে আছে, তাই না? পুলিশের হাতে তুলে দেওয়া হোক। পুলিশ খুঁজে বের করবে এটা কার ফোন, তাই আমরা সত্যিটা জানতে পারবো। হ্যাঁ, তার এটা করতে পারে। ও ঈশ্বর, এই ফোন আর সিমটা এটা আমার পুরনো নামে, পুলিশ সন্দেহ করতে পারে। এই সরে যাও, প্রতীকের বাবা এখন এসেছেন। এটা কি? আর তুমি তোমার স্ত্রীর মতো অন্ধ হও? সে সারা জীবন অন্ধ থাকবে? একটা কথা বলো, এই বাড়িতে কতজন লোক থাকে? 4? হ্যাঁ, 2 বৃদ্ধ, 2 যুবক, তুমি আর সেই ছেলেটি। এই 4 জনের মধ্যে বাসা থেকে একটা ছোট মেয়ে নিখোঁজ।
এটা দিকে আমাদের কি বোঝা উচিত? আমরা আর তুমি মন্দির থেকেও একটা ফোন পেয়েছো, গয়নাগুলো নিয়ে পরে আমার সাথে দেখা করো, এর মানে হলো এমন কোনো মেয়ে থাকতে পারে যে গয়না পরে সে বাড়ি থেকে পালিয়ে গেছে? না 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 দিদিমা, তুমি কি বলছো? তুমি এখনই চোখ বোলানোর ব্যাপারে কিছু বলছো? যাই কিছু তুমি এটা বলছো বন্ধু? আরে পুনম, আমি একমত, আমি জানি তোমার আর পলকের মধ্যে মিল নেই, কিন্তু এমন না যে সে তোমাকে কোনো কিছুর জন্য দোষারোপ করবে। নিশ্চিত করে যে সে কখনো পিঙ্কুকে ঠকাবে না? করতে পারে। এই ছেলে, এক কাজ করো, তুমি ওই নম্বর থেকে ফোন করেছো, ওই নম্বরে ফোন করো। হ্যাঁ, আমরা খুঁজে বের করবো এটা কার ফোন, কার সাথে কথা বলতে চায়। অন্তত এটা করো। হ্যাঁ, তুমি এটা করো এবং স্পিকারে রাখো। আর হ্যাঁ, পরের ভিডিওতে আসছে আরো বড় চমক যা আপনার চোখ কপালে তুলে দেবে, তাই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।